এই আমার লাস্ট ভিডিও। কাল থেকে আমি আর কোনো ছবি আর ভিডিও কোনো কিছুই ফেসবুক ইউটিউবে আমি কিছুতেই পোস্ট করব না। তাহলে কেন আমি এই কথাটা বললাম, চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি গণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের খাবার দাবারে আছে ধনেপাতার চাটনি করব, তার সাথে করব ক্যাপসিকামের পুর ভরে ভাজা, আর তার সাথে আছে ডাল আর মাছের তরকারি। ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম একসাথেই সবগুলো করে নিই। এইদিকে পেঁয়াজ রসুন আর তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। আর এটার সাথে দিয়ে দেবো গাজর, বিনস আর আলু, যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ডলে তারপর ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এটাতে দিয়ে দেবো একটুখানি সবজি মশলা, তাহলে স্মেলটা একটু ভালো আসবে। তারপর এটাকে ভাজা ভাজা করে উঠিয়ে নিলাম একটা বাটিতে। এদিকে ক্যাপসিকামগুলোকে আমি ভেতর থেকে ওদের বিচিগুলো বের করে ফেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ, প্রথমে আমি ভেবেছিলাম একটু লম্বা লম্বা করেই ভাজা করব, কিন্তু ভেতরে পুরগুলো যাচ্ছিল না, তাই আমি পরে এগুলোকে দুটুকরো করে কেটে দিয়েছিলাম। পরিষ্কার করে নিলাম এটার ভিতরটা, কিন্তু নিচে দিকে একটু চ্যাপটা থাকায় ভেতরে পুরগুলো ঢুকছিল না, তাই প্রবলেম হচ্ছিল। ভাবলাম ভেতরের দিকে যদি পুরটা না ঢোকে তাহলে হয়তো কিংবা খেতে ভালো লাগবে না, তাই এটাকে আমি দুটুকরো করে দিয়েছিলাম। তারপর এদিকে দেখতে পাচ্ছ, এবার আমার সব রেডি, মশলা টশলাও রেডি। এবার শুধু পুর ঢুকিয়ে ভাজা করার পালা। আমি বলছিলাম যে আমি আর ফেসবুক আর ইউটিউবে কাজ করব না। সত্যি রোজই রাত হলে ভাবি যে কাল থেকে আমি আর কোনো ছবি ভিডিও পোস্ট করব না। এত কষ্ট করে ভিডিও করার পর সারা দিন ভিডিও করি, তারপর রাতে বসে এডিটিং করি। ভিডিওটা ছাড়ার পর তেমনভাবে যদি ভিউজ আর রিয়াকশান না আসে তাহলে তোমার কি মনে হতে পারে? তোমাদেরও ভালো লাগবে না, তেমনই আমারও ভালো লাগে না। এত পরিশ্রম করে এত বছর থেকে কাজ করে যাচ্ছি, কিন্তু কোনো ফলাফল নেই। তাই ভাবি যে আর ভিডিও করব না। আর এদিকে আমি কিছু আরও ভাজা করেছিলাম, যেমন বেগুন আর করলা ভাজা, কারণ মেয়েরা ক্যাপসিকাম খাবে না, ওদের ঝাল লাগে, তাই ভাবলাম ওদের জন্য করলা আর বেগুন ভাজা করে নিই। এইদিকে মাছটা আমি একটু আলাদা করে রান্না করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজটা কষিয়ে নিলাম। তারপর আমার গুলে রাখা রেগুলার মশলা, যেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবগুলো পেঁয়াজের সাথে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম। মাছটা এপিট ওপিট করে কষানোর পর দিয়ে দিলাম ঝোল। আর এবার ধনেপাতা দিয়ে শুধু নামিয়ে নেব। আর এবার দেখতে পাচ্ছ ধনেপাতার চাটনি, তারপর মাছ, ডাল, ক্যাপসিকামের বড়া আর উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, আর তার সাথে ক্যাপসিকামের পুরের একটুখানি আলু রয়েছিল, সেগুলোই দিয়েছিলাম। এইদিকে আমার বড় মেয়ের জন্য একটা কুর্তি অর্ডার করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কুর্তিটা ওর খুব জরুরি, ও জিন্স প্যান্টের সাথে সবসময় টপ পরতে চায় না। আমি ভাবলাম ওকে একটা কুর্তি এনে দিই। কুর্তিটা খুবই সুন্দর ডিজাইন, হাতেও পম দেওয়া, ভালোই লাগছিল, কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি, তাই এটাকে আবার রিটার্ন করতে হবে। কিন্তু আমার ভালোই লেগেছিলো। আমি বলেছিলাম পছন্দ হোক না হোক তুই এবার এটা পরে নে, কারণ অনেক কাপড় জামা থাকে যেগুলো আমাদের পছন্দ না হলেও পরতে হয়, তাই ভাবলাম ওকে পরার জন্য বলেছিলাম, কিন্তু ও কিছুতেই রাজি না। তাহলে দেখতে পাচ্ছ, এবার লাঞ্চ করে নিচ্ছি। আজকের লাঞ্চটা একটু হালকা, কারণ তেমন বেশি কিছু রান্নাবান্না করিনি, তাও লাঞ্চটা ভালোই হয়েছে। ক্যাপসিকামের পুর ভরে ভাজাটা খুবই ভালো হয়েছে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি আর এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।